আর বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে বছরের শেষ পূর্ণিমা চলে আসলো। তাই বছর শেষ হওয়ার আগে এই পূর্ণিমাতে কয়েকটি সহজ কাজ করে ফেলো, যাতে পরবর্তী বছর তোমাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ সবই ভরে যায়। তাই আজকের পর্বে তোমরা জেনে নাও যে মাঘশীর্ষ পূর্ণিমায় কোন কাজগুলো করলে জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ সবই ভরে যেতে পারে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। আর পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আগামী 14 ডিসেম্বর সন্ধ্যে 4:58 মাঘশীর্ষ পূর্ণিমা বা অঘ্রাণ পূর্ণিমা তিথিটি সূচনা হচ্ছে। এটি অঘ্রাণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে 15 ডিসেম্বর দুপুর 2:31। এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই দিনে বেশ কিছু কাজ করলে মিলবে সুফল। এছাড়া এই দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলেও জীবনে সুখ শান্তি আগমন ঘটবে। তাই বলি বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে ভোর 5:17 থেকে সকাল 6:12 মধ্যে পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময় আছে। এই সময় তোমরা স্নান করতে পারো। এরপর সকাল 11:56 থেকে দুপুর 12:37 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। এই সময়ে স্নান দান কর্ম করলেও সুফল পাওয়া যাবে। তাই অঘ্রাণ পূর্ণিমার দিনে সন্ধ্যে 5:14 চন্দ্রোদয় হবে। এই শুভ সময়ের মধ্যে তোমরা সমস্ত কাজকর্ম করতে পারো। বন্ধুরা, ধর্মীয় ধারণা অনুযায়ী মাঘশীর্ষ পূর্ণিমার দিনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। এছাড়াও ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, ব্যক্তির জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসে। আবার এই তিথিতে সন্ধেবেলা চন্দ্র অর্ঘ্য দিলে কুষ্ঠিতে থাকা চন্দ্র দোষ দূর হয়ে যায়, চন্দ্র যোগটা মজবুত হয় যে। তবে বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে সাদা জিনিসের দান অত্যন্ত শুভ। তাই এই তিথিতে সাদা জিনিস দান করতে পারো। পূর্ণিমা 32 পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতে কিছু দান করলে তার 32 গুণ ফলাফল লাভ করা যায়। তাই এই পূর্ণিমাটি 32 পূর্ণিমা নামে পরিচিত। তার পাশাপাশি এটি মোক্ষ দায়িনী পূর্ণিমা নামেও পরিচিত। তাই বলি বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে সকালবেলা উঠে স্নান করে প্রথমে সূর্যকে জল নিবেদন করো, তারপরে ব্রতের সংকল্প নাও। এই দিনে হলুদ রঙের পোশাক অবশ্যই ধারণ করবে। তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে লক্ষ্মীনারায়ণের মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করে পবিত্র করবে। এই সময় ওম নমো নারায়ণ মন্ত্রটি জপ অবশ্যই করতে ভুলবে না। তারপরে ফুল, সুগন্ধি দ্রব্য নিবেদন করো বিষ্ণুকে। লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করতে পারো। পুজোর পর পূর্ণিমার ব্রতকথা পাঠ করতে হবে, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। অবশেষে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করো। এই অঘ্রাণ পূর্ণিমার রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমন না করলেও বিষ্ণুর ছবির সামনে মেঝেতে ঘুমাতে পারো। প্রচলিত বিশ্বাস অনুসারে মাঘশীর্ষ পূর্ণিমার ব্রত পালন করলে 32 গুণ বেশি ফল পাওয়া যায়। তাই এই পূর্ণিমায় অবশ্য ব্রত পালন তোমরা করতে পারো, যাতে পরবর্তী জীবন তোমাদের সুখের হয়ে ওঠে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।